আমিও বিরোধী দলের নেতাদেরকে বলি, যাদের প্ররোচনায়, যাদের প্রচেষ্টায় মাওলানা মতিউর রহমান নিজামীর গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় মোল্লা কাদেরের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আলী হাসান মুজাহিদের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আল্লামা সাঈদীকে 13 বছরের ঊর্ধ্বে সময় জেলের ভাত খেতে হয়েছিল, তারা একটু সামনে কম আসবেন। আপনাদের দেখলে আমাদের প্রিয় অভিভাবকদের কথা মনে পড়ে যায়। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির সাহেব, তিনি রমনাতে ওলামায়ে কেরামের সম্মেলনে বক্তব্য দিয়েছেন। কোরআন শরীফ আমার হাতে, ওই সম্মেলনে আমিও ছিলাম, কেননা ওই কমিটির, জাতীয় কমিটির সদস্য আমি নিজেও। সেইখান থেকে আমার এলাকার এক হিন্দু দোকানদার আমাকে ডেকে বললেন, আপনাদের নেতা তো আজকে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনের ভিতরে আমাদের প্রশান্তি লাগলো। বলেন আল্লাহু আকবার। সাঈদী সাহেবকে যে মুখ দিয়ে, যে হাত দিয়ে কলম দিয়ে লিখে রায় দিয়েছেন, এই হাতেরও জবাব আমরা নিব, মুখেরও ভাষার জবাব আমরা নিব। বলেন ঠিক কিনা? কেননা কোরআনের পাখি, এটি শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের কোন সম্পদ নয়, এটি গোটা উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব মানুষের জন্য সম্পদ। বলেন ঠিক কিনা? সুতরাং তার সঙ্গে যে অপব্যবহার এবং তার সঙ্গে যে দুরাচরণ করা হয়েছে, এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পথ ছেড়ে দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি,
না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন, নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। বলেন আমিন। আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধি সমাজ নির্মাণ হোক, এটি কি আপনারা চান না? কারা কারা চান হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার বলেন। আমরা আমরা মানুষ রচিত আইন মানতে চাই না, আমরা আল্লাহর আইন চাই, ঠিক কিনা বলেন? হাত না। প্রিয় ভাই সব, মৌলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৭৫তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ৩ দিনব্যাপী মাহফিলের তৃতীয় দিনের অধিবেশন চলছে। এখন উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, মৌলানা ওয়ারিস আলী ফাউন্ডেশনের সম্মানিত মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা সিফাউল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। এত সময় যেনারা বিভিন্নভাবে কথা বলেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি ইসলামী নাশিদ পরিবেশন করলেন, অর্থাৎ নাশিদ পরিবেশনায় যিনি ছিলেন সুর সম্রাট মশিউর রহমান লিটন ভাই, যাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে অবাক করার বিষয় আজকে শিল্পী মশিউর রহমান, ডক্টর আবুল কালাম আজাদ, বাশার হাফিজুল্লাহ এবং আমি গুনাহগার, তিনজনই একই সঙ্গে গত বছরে কিশোরগঞ্জে একটি দিনের বেলায় প্রোগ্রামে আমরা একই সঙ্গে উপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। ঘটনাক্রমে আজও আবার তিনজন একই সাথে, এ কর্তৃপক্ষও জানে না আল্লাহ পাক হয়তো তিনজনকে এক জায়গায় করেছেন। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। জনাব প্রধান অতিথি, প্রধান মেহমান, দেশবরণ্য ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের অভিভাবক জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজুল্লাহ, আমি দোয়া করছি মহান রব্বুল আলামিন হুজুরের বাকি জীবনটাও তার এই সুন্দর ধারাবাহিক তাফসীরের মাধ্যমে এ জাতিকে পথ ভোলা থেকে আলোর পথে ফিরিয়ে এনে যেন একটি সুখী সমৃদ্ধি জীবন উপহার দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলাধীন আপামর তাওহীদি জনতার এক অংশ পর্দানিশী মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে যথারীতি প্রশংসা করে আজকের এই আমার ক্ষুদ্র আলোচনা শুরু করতে যাচ্ছি যে মহান তাবারক তাআলা আজকের এই আলোচনাতে আমাদেরকে যুক্ত করেছেন। আপনারা খুশি না বেজার? একটু সবাই একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সুতরাং সেই আওয়াজকে আরো একটু উঁচু দিয়ে, আর তো ভয় নেই, ভয় কি কিছু আছে? আগে গিয়ে যখন দেখতাম যে বলতে বলছি নারায়ে তাকবীর, এদিক ওদিক তাকায় দেখতো কোনো আল্লাহর ওলি আছে নাকি। কোন আল্লাহর ওলি থাকলে আবার হঠাৎ করে বাইরে গিয়ে ধরাই দিতে পারে পুলিশ দিয়ে। পুলিশও আল্লাহর রহমতে খুব ভালো ছিল, একেবারেই তারাও খুব তাকওয়াবান মানুষ। অন্য চোর বাটপার যাই কিছু করুক না করুক, টুপি দাড়ি নিয়ে কিছু করলে ওনারা সেটা ছেড়ে দিতেন না, খুব মহব্বত করে ধরে নিয়ে যেতেন। আর অন্য কিছু না করলেও অন্তত পক্ষে মামলা হামলা যদি গাজীপুর হতো তাহলে পঞ্চগড়ের মামলায় ঢুকাই দেয়া গায়েবী মামলা বানাই দিত। সন্দেহ আছে? এই ভুক্তভোগী আমরা অনেকেই হয়েছি, বলেন ঠিক কিনা? এখন ভয় নাই। সুতরাং নির্ভয়ে মহান তাবারক তাআলার প্রশংসা করে আমরা আজকের এই কাপাসিয়ার জমিন থেকে বাতিলপন্থীদেরকে বোঝাতে চাই আমরা ছিলাম, আমরা থাকব এবং আগামীতেও আমরাই অবস্থান করব ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, সেই মহান আল্লাহর শানে আমরা প্রশংসায় সকলে একযোগে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের মানুষ আজ আদর্শবান নেতার অভাবে আজকে দিশাহারা হয়ে গেছে। জাতির মানুষ বিগত 15 বছর একটা দলের একজন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা করেছে। রেজাল্ট হিসেবে যা এসেছে, প্রধানমন্ত্রী পিওনি 400 কোটি টাকার দুর্নীতি করেছে। আমি কিন্তু যা বলবো ভাইরাল সংবাদ, এই জন্য আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের সমাজের কিছু মানুষ আছে চুরি করবে, তাকে চোরও বলা যাবে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে অন্যায় করবে, তাকে অন্যায়কারী বলেও প্রচার করা যাবে না। তার কারণ তেনার লজ্জা হয় যে আমার এই গোপন কথা বলে দেওয়ার কি দরকার। কিন্তু আপনি তো আজকে বলতেছেন, কিয়ামতের দিন এই গোপন কথার সাক্ষী আপনাকেও হতে হবে কিয়ামতবাসীর সামনে। বলেন ঠিক কিনা? সেদিন আপনি কি করবেন? সেদিন তো আর এইরকম গরম দেখাতে পারবেন না। আজকে হয়তো আপনার প্রভাব আছে, কিন্তু পরের দিন তো আর নাও থাকতে পারে। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র যদি আজও পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে আমি মনে করি এবং আপনারাও আমার সঙ্গে একমত হবেন, এ সমস্ত নেতা খেতা দরকার পড়তো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করলেই ইহকাল এবং পরকালের মুক্তির রাস্তা আল্লাহ সুগম করে দিতেন। বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্যে, দুর্ভাগ্য এই জাতির জন্যে, বিশেষ করে বাংলাদেশের জন্য, প্রায় 92% মুসলমান যে বাংলাদেশে আমরা বসবাস করি, সেই বাংলাদেশের ভূখণ্ডে আজও আমরা কালেমার পতাকা উড্ডীন করতে পারি নাই। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় লজ্জাকর জিনিস আর কি হতে পারে? বলেন ঠিক কিনা? আপনারা এই ঠিক বলাটা একটু আস্তে বললেন, তার কারণ বোঝা গেল যে আপনারা বিভিন্ন দলের লোক এখানে আছেন, কিন্তু মুসলমানের কোনো দল নাই, একটাই দল, সেটা হলো আল্লাহর দল। বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর দলের অনুসারী হয়ে আমরা কথা বলছি। প্রিয় ভাই সব, গত 15 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতনের কেচ্ছা কাহিনী আমরা বলতে আসি নাই। তবে মনে রাখবেন, গত 15 বছরে যদি কেউ টুপিদারি মাথায় দিয়া যদি অত্যাচারের শিকার না হয়ে থাকে, তাহলে বাংলাদেশে ইমানের পরীক্ষা দেওয়ার ফিল্ড আর অত সহজে হবে না। আর যদি কোনো বিপদ আপদে পড়ে থাকে, তাহলে মনে করবেন যে ইমানের একটু যাচাই বাছাই হয়েছে। তার কারণ ওই 15 বছরেই প্রমাণ হয়েছে কারা ইমানদার আর কারা ইমানদার নামের মুনাফিক। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর এভাবে কথা বলতে চাচ্ছি না। সুতরাং সেই বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা হৃদয় খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ যুগ ধরে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলমান আছে। হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, এটি শেষ হবে কিয়ামতের আগ পর্যন্ত, এটি অব্যাহত থাকবে। এ পথে যারা দিয়েছে জীবন, আল্লাহ পাক তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন। বলেন আমিন। আমাদের জীবনটাকে সে রাস্তায় যেন আল্লাহ কবুল করেন, এটা আমিন বলা যায় না? আমার বন্ধুগণ, মূল আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা। আমি শুধু আপনাদের সামনে একটু মাঠ তৈরি করার জন্য কিছু সময় আমি পেয়েছি, যে সময়টুকু আপনাদেরকে দিতে চাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর মানব মণ্ডলী সৃষ্টি করার পরে মানুষ যেন বিপদগামী না হয়ে যায়, মানুষ যেন পথহারা না হয়ে যায়, এই জন্য তিনি 30 পারা কোরআন দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, এ কোরআন যদি তোমরা মেনে নাও আর যদি গ্রহণ করো, ব্যক্তি জীবনে যদি ফলো করো, পারিবারিক জীবনেও যদি করো, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, যে কোনো জায়গায় যদি এ কোরআন নিয়ে যদি তোমরা অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন দেওয়ার অঙ্গীকার করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তিনি সেই অঙ্গীকার করলেন। দুঃখ হলো আমাদের জন্য, আমরা তার অঙ্গীকার নামা আমরা হাতে পেয়েছি। হাতে পেয়েছি না? আমরা তার অঙ্গীকার নামা হাতে পেয়েছি, কিন্তু দুঃখ হলো এই জায়গায় সেই অঙ্গীকার নামা আমাদের কাছে থাকার পরেও আজও আমরা অঙ্গীকার পরিপূর্ণভাবে
অনুসরণ না করার কারণে বিপদগামী হয়ে পথ ভোলা মানুষের মতো রাস্তাঘাটে এদিক বিদিক আমরা ছুটে বেড়াচ্ছি, কাঙ্ক্ষিত মঞ্জিলে আমরা পৌঁছতে পারছি না। বলেন ঠিক কিনা? আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যে যেখান থেকে আসতেছে তাকে বসতে দেন। আর আপনারা কোরআনের মাহফিলে বসে অন্য মনস্ক হওয়ার প্রয়োজন নাই। সময় আমি আগেই শুনে এসেছি যে আমার সময় কত, সেই টাইম অনুযায়ী আমি এখান থেকে নেমে যাব। সুতরাং আমাকে কিছু বলতে দিন। দুঃখ দিয়ে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? এই দুঃখ গত 15 বছর সহ্য করেছি। বলেন ঠিক কিনা? এই 15 বছর সহ্য করেছি। আজ যদি কথা না বলতে দেন আর কথা শুনতে না দেন, তাহলে বুক ভরা ব্যথা নিয়ে আবার ফিরে যেতে হবে। এদেশের ওলামায়ে কেরাম, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার প্রত্যেকটা কথা দিয়ে প্রমাণ করে গেছেন তিনি সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছিলেন। এজন্য তিনি জীবদ্দশায় যা বক্তব্য দিয়েছেন তা যেন মনে হয় দিবালোকের ন্যায় প্রমাণ হয়েছে। বলেন ঠিক কিনা? দিবালোকের ন্যায় প্রমাণ হয় নাই? একটা কথা শুধু আপনি বোঝেন, আজ থেকে 12 কোটি ছিল কোন সালে মানুষ? এই 12 কোটি যখন বাংলাদেশের মুসলমান বারবার মৌলবাদের গন্ধ পায় ওরা, আল্লামা সাঈদী সাহেব বললেন, আমাদের যারা মৌলবাদ বলে, আমরা যদি মৌলবাদ হই তাহলে ওরা হলো আগাবাদ। ওরা কি বাদ? তো মূলে হলো আছে 12 কোটি, আর আগায় আছে ওরা কয়েকজন। মূল ধরে যদি একটু নাড়া দেওয়া যায় তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। আপনি খেয়াল করে দেখেন, কোন জায়গায় জায়গা হলো না, ঠিক দিল্লি যায় ওনার অবস্থান করতে হলো। তাহলে এ দ্বারা প্রমাণ হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি মিথ্যা কথা বলেন নাই। তিনি আল্লাহকে সাক্ষী রেখে তিনি হক কথা বলে গেছেন বলেই আজকে দিল্লি যা পড়তে হয়েছে। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এ কথাও যদি মাইকে বললে দোষ হয় তাহলে তো মহাবিপদ, মহাবিপদ। আর আপনারা যারা কথা বলে সাহস পান না, এরকম মুসলমান দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। আপনি নিশ্চিন্তে মনে রাখেন, যুদ্ধ এখনো শেষ হয় নাই, যুদ্ধ আরো হতে পারে। তার কারণ ইসলাম ধর্মের আইন প্রতিষ্ঠা এত সহজ জিনিস নয়। জুলুম, অত্যাচার, নির্যাতন আরো আপনাকে ভোগ করতে হবে। এরপরেই কেবলমাত্র একটি সুন্দর সমাজ আমরা দেখতে পাবো। বলেন ঠিক কিনা? সেদিন আর আমাদের মতো বক্তাদের চিৎকার করে ওয়াজ করতে হবে না। সেদিন আর মসজিদের ইমামকে ওয়াজের জন্য তাকিদ দেওয়া হবে না। তার কারণ সেদিন পুলিশ এসেই বেনামাজিদেরকে খুঁজবে, যারা যাকাত দিবে না তাদেরকে তালাশ করবে। বেপর্দা নারীকে নিয়ে মন্তব্য আমার আপনার করতে হবে না। পর্দাবিহীন কোন নারী রাস্তায় হাঁটতেই পারবে না। বলেন ঠিক কিনা? সেই দিন তো আমরা চাই, সেই দিন চাই না? আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সাহেব, একটা চিৎকার দিতে হবে আল্লাহু আকবার বলে। আমি নিজে যেহেতু প্রত্যেকটা মাহফিলের শেষে বক্তব্য দিয়ে থাকি, এজন্য আমার জন্য একটু কঠিন। কেউ যদি নড়াচড়া করেন, আপনারা একটু চিৎকার দিতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আমি বেশি সময় পাবো না বলেই আমি 3টি পয়েন্টের উপরে প্রথম থেকে শুরু করব। আশা করি সেই কথাগুলোই আপনাদের এবং আমার কাজে লাগবে, জাতির কল্যাণের জন্য অবশ্যই উপকৃত হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে নাজিল করেছিলেন। 114টি সূরার অন্যতম সূরা হলো সূরা আরাফ। এই সূরা আরাফের 199 নম্বর আয়াত আমি আপনাদের সামনে 3টি পয়েন্টের উপরে কথা বলবো। আলহামদুলিল্লাহ কোন কত নাম্বার সূরা বলতে পারবেন কেউ? 7 নাম্বার সূরা। বলেন কত নাম্বার সূরা? 7 নাম্বার সূরা। সূরার নাম কি? এই সূরাতে 206টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? আমি যে আয়াত নিয়ে আলোচনা করব, আয়াত নাম্বার কত বলেছি বলেন তো? 199 নাম্বার আয়াত। তার প্রথম নাম্বার যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, হুজিল আফওয়া, হে নবী আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন। আল্লাহু আকবার বলেন। কিসের নীতি? জি, একটু কথা বলতে হবে, মজা লাগবে অনেক। আলহামদুলিল্লাহ বলেন। কিসের নীতি? ক্ষমা। ক্ষমার নীতি অবলম্বন করুন। ক্ষমার নীতি অবলম্বন করার জন্য নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন। সেই ক্ষমা নবীজি করলেন। তার জীবন থেকে আমরা কয়েকটা পয়েন্ট বের করব, আর বর্তমান সময়ে আমরা মানুষকে কতটুকু ক্ষমা করছি
বা ভবিষ্যতে করতে পারি, এই বিষয় নিয়ে দুটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 23টি বছরের 13 বছর পার করেছিলেন মক্কা নগরী। সেই মক্কা নগরে বিশ্ব নবীর উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন চলেছিল, যা ইতিহাসে এখনো মুসলমান যদি শোনে, এমনকি বিধর্মীয় যদি মন দিয়ে শোনে, এরপরও বলে লোকটার উপরে অবিচার করা হয়েছিল। গত কয়েকদিন আগে ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির সাহেব, তিনি রমনাতে ওলামায়ে কেরামের সম্মেলনে বক্তব্য দিয়েছেন। কোরআন শরীফ আমার হাতে। ওই সম্মেলনে আমিও ছিলাম, কেননা ওই কমিটির, জাতীয় কমিটির সদস্য আমি নিজেও। সেইখান থেকে আমার এলাকার এক হিন্দু দোকানদার আমাকে ডেকে বললেন, আপনাদের নেতা তো আজকে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনের ভিতরে আমাদের প্রশান্তি লাগলো। বলেন আল্লাহু আকবার। আমি বললাম, কতটুকু শুনেছেন আপনি? কই 2-3 মিনিট শুনেছি, বেশি শুনি নাই, কিন্তু কথাগুলো এত ভালো লাগলো যা কল্পনা করতে পারলাম না। আমি ডেকে বললাম, ভাইজান, এ তো কেবলমাত্র কথা শুনে প্রশান্তি হয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে বিষয় নিয়ে আন্দোলন করেছে, সেই ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার মতো হিন্দু তার অধিকার ফিরে পাবে। তার কারণ, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে গেলে বিনা প্রয়োজনে গাছের পাতা পর্যন্ত সেরা নিষেধ ঘোষণা করা হবে। সুতরাং কারোর উপরে অত্যাচার এবং জুলুম করা হবে না, এ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিছু মুসলমান নামরূপী মুনাফিকরা এখনো বলে আমরা আগের দিনেই ভালো ছিলাম। কথা কন না কে? আগের দিনেই ভালো ছিল, কেননা ওই জায়গায় তো আর ধর্মকর্ম ছিল না, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ছিল। এর মানে হলো ধর্মকর্ম বলতে কিছু নাই। আর দুর্গা পূজার সময় আমাদের ছেলেরা পাহারা দিয়েছে যেন বিশৃঙ্খলা না হয়, দোষ হয়ে গেছে। আর ওনারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতেন ধর্ম যার যার, উৎসব সবার। আসলে ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে চাকরি যার যার, বেতনও তো সবার হওয়ারই কথা ছিল। কথা কন না কেমিয়া? জোরে বলেন ঠিক কিনা? চাকরি যার যার, বেতন কিন্তু সবার হয় নাই। আমি আরেকটু যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে যাই, তাহলে ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে বিয়ে যার যার, বউ তো সবার হওয়ার কথা ছিল। কথা কন না কে? তরুণরা কথা বলো, ঠিক কিনা? আসলে কি তাই হয়েছে? তা হয় নাই। বউ যার যার এবং বিয়েও তার তার, অন্য কারোর হয় নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা মূর্তিকে লালন করতে যাই নাই, আমরা মূর্তিকে অনুসরণ করতে যাই নাই, বরং আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য। কিছু নামদারি সুবিধাবাগী এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা, ওরা নৈরাজ্য সৃষ্টি করার ওরা পায়চারা করেছিল। বলেন ঠিক কিনা? এটাকে রোধ করে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এই বিশৃঙ্খলা রোধের জন্য আমাদের জান মাল দিয়ে আমরা রাত জেগে পাহারা দিয়েছি। বলেন ঠিক কিনা? যাতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ জাতির সামনে না করে। তার কারণ অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসলামী আন্দোলন তথা ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা হওয়ার জন্য রাস্তা প্রায় সুগম হয়েছে। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীকে আল্লাহ পাক বললেন, নবী আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন। বিশ্ব নবীর জীবন থেকে আমার কিন্তু কিসসা কাহিনী বলার কোনো সময় নেই, শুধু পয়েন্ট আকারে বলবো। বিশ্ব নবীজি গেলেন তায়েফে। তায়েফের কথা শুনছেন তো আপনারা? বিশ্ব নবীজি তায়েফে যখন গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার মুখের মধ্যে কালো কালো জায়গায় জায়গায় বসন্তর দাগের মতো কি যেন চিহ্ন মনে হয়, আপনার কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? মানবতার নবী ডেকে বললেন, আয়েশা রে, আমার কোনোদিন বসন্তর কোনো রোগ হয় নাই। বলে, মুখে কেন এই চিহ্ন? বলে, আমি আমার আল্লাহর দ্বীনের কালেমার দাওয়াত নিয়ে আমার পার্শ্ববর্তী এলাকা তায়েফে গিয়েছিলাম। ওই দেশের মানুষ শান্ত মনে আমার কথা মানবে বলে এই ইচ্ছা অভিপ্রায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে তো ফেরত দিয়েছে। এমনি ফিরে দেয় নাই, উল্টা আমার উপরে যে আক্রমণ করেছিল, যা ইতিহাসে আজও মানুষ বলতে পারে নাই। বলেন ঠিক কিনা? এমন ভাবে আঘাত করেছিল আয়েশা রে,
ওই আঘাতের চিহ্ন আজও আমি নবীর মুখ থেকে মুছে যায় নাই। সেই তায়েব নগরে যখন বিশ্বনবীজিকে অত্যন্ত জোরালো ভাবে আঘাত করে যখন তাকে রক্তাক্ত করা হয়েছিল, রক্ত পড়ে যখন তিনি পা আটকে গেলেন এবং তিনি সেখানেই বসে পড়েছিলেন, ওই জায়গায় জিব্রাইল আমিন এসে বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার এই কষ্ট দেখে আল্লাহর আকাশের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে, আপনি যদি অনুমতি দেন আমি জিব্রাইল কথা দিচ্ছি ওগো নবীজি, তায়েব নগরকে দুই সাইড করে ধরবো, হালকা একটু চাপ দেব, দেখবেন তায়েব নগর শেষ হয়ে যাবে। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমার আল্লাহ যেন এই কাজ না করে, তার কারণ আজকে ওরা মানতেছে না, ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তারা হয়তো মুখে স্বীকার করবে আর বাস্তবে দেখাবে আমরা আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি। বলেন ঠিক কিনা? ওই তায়েব নগরে যখন আমি দাঁড়িয়েছিলাম, আল্লাহর কসম সেই তায়েফের কাছে দাঁড়িয়ে থেকে মনে হয় এখনো কথা বলছি। আল্লাহু আকবার বলেন। কিছু মুসল্লি এগিয়ে আসলেন, কথার এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, এই সেই তায়েফ যেখানে অন্য এলাকার চেয়ে একটু আবহাওয়াটা একটু কি ঠান্ডা? আল্লাহু আকবার কোন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তায়েফের আঙ্গুরের মতো মিষ্টি আঙ্গুর আর ওই দেশে কোথাও আমি খাইনি। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফবাসীর মার খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তিনি তাদের ক্ষমা ঘোষণা করলেন। বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় ক্ষমা, এর চেয়ে বড় ক্ষমার দৃষ্টান্ত পৃথিবীর কোন মানুষের পক্ষে স্থাপন করা সম্ভব নয়, যা করেছেন মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে আর একটা কথা বলি, দ্বিতীয় নাম্বারের দিকে আমি চলে যাব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কণ্ঠটা মনে হয় একটু কি খালি করতে হবে, এরকম অবস্থা হয়েছে আপনাদের। তার কারণ আগে 15 বছর চিৎকার না দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে আপনাদের। গলা বয়ে পড়ছে, ঘটনা কি? ও আজ 3 দিন হলো এরকম চিৎকার চলছে? 15 বছর পর না? এগুলো জানা দরকার আছে, অন্য মাহফিলে যা বলে দিব আমি। আমার বন্ধুগণ, 2041 সাল ছিল তাদের টার্গেট। কত সাল? যারা বলতেছেন না মনে করবো তারাই ওই দলের লোক। একটু আওয়াজ দিয়ে বলেন কত সাল? 2041-এ তাদের কি বাস্তবায়নের চিন্তা ভাবনা ছিল আল্লাহ জানে, আর ওরাই ভালো জানে। আল্লাহ পাক বললেন আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে। 2024 সালের 5ই আগস্টে যেখানে শোক দিবস হবে রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ পাক সেখানে তাদের জন্য শোকে পরিণত করে দিয়ে গোটা উম্মার জন্য আল্লাহ পাক আনন্দের ঢেউ ঢেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। গেল যাওয়ার সময় টাটাও দিতে পারলো না, একটু বক্তব্যও দিতে পারলো না। তবে এখন নাকি মাঝে মধ্যে শুনি যে বর্ডারের পাশেই নাকি আছে, কখন যেন শর্ট করে ঢুকে পড়ে। কি করে ঢুকে পড়ে? তবে গতকালকের আগের দিন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে খালাম্মার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যে আদালতে বসে থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আসামি ঘোষণা করে কালামানিকের মতো মানুষ এখন বিসি ফেটে আছে। কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা? কালামানিক এত পাওয়ার, টকশুতে বসে কেউ কথা বলতে পারে না। উনি যে কালা তাও ওনাকে ধলা বলতে হবে। উনি এই লোকটা গিয়ে শেষ পর্যন্ত জনতাপুর বর্ডারে গিয়ে কচু পাতার মধ্যে শুয়ে থাকলেন। পরিশেষে রিপোর্ট আসলো জনগণের হালকা টাচে নিচতলা ফেটে গেছে। কথা কয় না, আমি কি মিথ্যা কথা বলছি? তো জিজ্ঞাসা করলে এ তো নিচতলা ফাটছে, উপরতলা এখনো হাত দেয় নাই। আপনি সামনে অপেক্ষা করেন, আল্লাহ তৌফিক দিলে সাঈদী সাহেবকে যে মুখ দিয়ে যে হাত দিয়ে কলম দিয়ে লিখে রায় দিয়েছেন, এ হাতেরও জবাব আমরা নিব, মুখেরও ভাষার জবাব আমরা নিব। বলেন ঠিক কিনা? কেননা কোরআনের পাখি এটি শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কোন সম্পদ নয়, এটি গোটা উম্মার তথা মুসলিম বিশ্ব মানুষের জন্য সম্পদ। বলেন ঠিক কিনা? সুতরাং তার সঙ্গে যে অপব্যবহার এবং তার সঙ্গে যে দুরাচরণ করা হয়েছে,
এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পথ ছেড়ে দিব না। তারা মনে করেছিল সাইদি সাহেবকে ধরে মেরে ফেলে দিলেই এদেশ থেকে ইসলামী আন্দোলনের কথা আর পাবলিকের কাছে কেউ বলবে না। ছোট ছোট বিড়ালের বাচ্চা আর বাঘের বাচ্চার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ছোট ছোট বাঘের বাচ্চার বিড়ালের বাচ্চার কিন্তু বৈশিষ্ট্য প্রায় একই রকম থাকে। কামড়া কামড়ি তখন বোঝে না। দুধ কলা দিয়ে পোষার পরে মনে হয়েছে যেন দুধ কলা দিয়ে বোধ হয় আজরাইল পুষলাম, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবকে মারার আগে এদেশের ওলামায়ে কেরামের ছোট ছোট গুলোকে আগে মেরে ফেলে দেওয়া উচিত ছিল, কিন্তু মারতে পারে নাই, জায়গা মতে মিস করে ফেলেছে। এই জন্য এখন এক সাইদি কবরে হাজারো সাইদি বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। ততক্ষণ পর্যন্ত কথা তারা বলবে যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন চাই, কোনো কথা মানি না, এক আল্লাহর আইন চাই। আমরা মানব রচিত আইনকে তালাক দিয়ে সৃষ্টির আইন আমরা মানি না, স্রষ্টার বিধান কায়েম চাই। বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? কালামানিকের কথা একটু বলছিলাম, তাই রাগ করছেন আপনারা? যদি আপনার বিশেষ খারাপ লাগে তাহলে ওনার সঙ্গে দেখা করে আপনি হ্যান্ডশেক করে আসতে পারেন, বলতে পারেন যখন আপনার অনুভূতিটা কি। কথা কি বুঝতে পারছেন? উনি বলবে যে নিচতলা কোন রকমের আছে, উপরতলায় এখনো কেউ যায় নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি ক্ষমার নীতি অবলম্বন করলেন। নাম্বার 2, তা মক্কা নগর থেকে তাকে বিতাড়িত করা হলো 13 বছর নির্যাতন করে। বলেন ঠিক কিনা? কত বছর? 13 বছর। 13 বছরের নির্যাতন নিপীড়ন বিশ্বনবীজি সহ্য করলেন। সেই 13 বছরের নিপীড়ন নির্যাতন সহ্য করে 8ম হিজরিতে 17ই রমজান পিছনে দৌড়ে দেখে মনে হয় যে আবার অতীতের পুলিশ আসতেছে নাকি। কিছু মাইন্ড করেন না। আমারে তো নিচে আমার গাড়ি সহ নিয়ে গেছে। আমার গাড়ি এখনো আমি কাছে রেখে দিছি, পুরাতন গাড়ি। 14 দিন জেল খাটছেও নিজেও। কথা কি বুঝতে পারছেন? ড্রাইভার এক পর্যায়ে চাকরি করতে চায় না। আমি বললাম তোর পরিবার পরিজন যা আছে, যত মামলা হামলা যা হবে সবার রিস্ক আমি নিলাম, তারপরে তুই গাড়ি চালা, যা থাকে কপালে। কথা কি বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যে কথা বলবো, আসলে আমার তো কথার আমি চাচ্ছি যে পিছনেও কেউ লড়াচড়া করেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়, নাকি বিরক্ত হচ্ছেন? তাই চিৎকার দিতে শয়তান তাড়াই দেন তো আল্লাহু আকবার বলে। ধন্যবাদ। অনেক ওলামায়ে কেরাম নিচে বসে আছেন, যাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখি, এবং আমি তাদের ছাত্র হতে পারলে আমি খুশি হতাম। কিন্তু আসলে আল্লাহ পাকের রহমতে আমি আপনাদেরকে আজকে কোরআন শোনাচ্ছি, যা আদৌ আমার সেই জ্ঞান নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি 13 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করলেন। 8ম হিজরিতে 17ই রমজান মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ে যাওয়ার সময় চূড়ান্তভাবে যেদিন বিশ্বনবীজি মক্কা নগরে প্রবেশ করবেন, 4টা দলে বিভক্ত করলেন 4 জন সেনাপতিকে। কয়জন? 4 জন সেনাপতির একজন ছিলেন হযরতে খালিদ সাইফুল্লাহ, যিনি খালিদ বিন ওলীদ। বিশ্বনবীজি ডেকে বলেন, খালিদ বিন ওলীদ রে, তোমাকে বেশি সতর্ক থাকতে হবে। তার কারণ তোমাকে দেখে আমার যত ভয়, তার কারণ তোমার সামনে যদি এসে ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে বাজে মন্তব্য করে, কোনো মানুষ তো খালি হাতে ফিরে যেতে পারবে না। তোমাকে দেখে আমার ভয়। কোন অবস্থাতে আমরা কোনো রক্তপাত কামনা করি না। প্রিয় ভাই সব, হযরতে খালিদ বিন ওলীদকে নবীজি বললেন, মক্কার পিছন সাইড থেকে তোমাকে আক্রমণের দায়িত্ব দেওয়া হলো। মানবতার নবী দিলেন। 4 দিকে 4 দল সৈন্যবাহিনীকে দিয়ে সৈন্যদের নিয়ে ভিতরে প্রবেশ করার বিশ্বনবীজি কৌশল শিখিয়ে দিলেন। আর আমার আপনার নবী, এতিম নবী বিশ্বনবী 2 হাতে 2টা পতাকা নিলেন। একটু আল্লাহু আকবার বলেন আগে। কত বছর নির্যাতন, কি রকম নির্যাতন? একটু আঙ্গুলটা আমার দিকে তোলেন, একটু আঙ্গুলটা দয়া করে একটু আপনারা উপর দিকে ওঠানো দরকার নেই, নিচের দিকে গুনতে থাকেন কি রকম নির্যাতন। মানবতার নবী পারিবারিকভাবে যখন তিনি দ্বীনের দাওয়াতের আদেশ পেলেন, যখনই সাবা পাহাড়ে গিয়েছিলেন, নিজের আপন চাচা পর্যন্ত চর দেওয়ার জন্য হাত উঠেছিল। এরপরে
এক নয়, দুই নয়, 3টা বছর শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দি করে মুসলমানদেরকে মানবতার জীবন করানো হয়েছে। শুধু তাই নয়, বেলালকে মেরেছে, খাব্বাবকে মেরেছে, খোবায়েবকে মেরেছে, এরপরে আম্মারকে মেরেছে, সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকাই দিয়েছে। এই জায়গায় নবীজি প্রবেশ করবেন, ওই জায়গায় যেখান থেকে মানবতার নবীকে 12টা কম থেকে 40 জনের ঊর্ধ্বে লাঠিয়াল বাহিনী দিয়ে বিশ্ব নবীকে চিরতরে মেরে ফেলে দেওয়ার জন্য ঘিরে ধরেছিল। দারুল রদওয়ায় বসে থেকে তার নামে ফাঁসির রায় ঘোষণা করা হলো, অর্থাৎ মৃত্যুদণ্ড তারে দিতে হবে, তাকে মেরে ফেলে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সেই শহরে নবীজি এখন প্রবেশ করবেন। একবার খেয়াল করে দেখেন তো দেখি বিশ্ব নবীজির অনুভূতিটা কেমন হতে পারে। আমার ভাইরা, 5 তারিখে যখন উড়াল দিয়েছে, আল্লাহর ওলি মহিলা যখন উড়াল দিয়েছে পট্টি বেঁধে, ওই দিন আমার কলিজার ভিতরে অন্য কোনো অনুভূতি হয় নাই। আমি চিৎকার করে আমার আল্লাহরে ডাক দিয়েছি, আল্লাহ মরার আগে অন্তত জালেমকে ফিরে যেতে দেখেছি, পেরেছি। আমার অন্য কিছু হয় না, আমি চিন্তায় পড়ে আল্লাহকে ডেকেছি। আমার বন্ধুগণ, গত 15 বছরে যে নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হয়েছি, আমি যদি আজকে আপনাদেরকে বলি, যেহেতু ইমানদার, আপনাদের চোখে পানি চলে আসবে। শাহবাগে নবীজির বিরুদ্ধে কথা বলার পরে যখন আমাকে ধরে নিয়ে প্রকাশ্যে বাস স্ট্যান্ডে যখন মারা হলো, মাথায় যখন আঘাত করা হলো, আমার দল থেকে বলা হলো সম্ভাবনাময় একটা ছেলেকে তোমরা মারতে যেও না। ওরা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে হয়তো গুলি করবে, কিন্তু গুলির হাত থেকে বাঁচায় ওরা আমাকে মাথায় মারলো। আমি বলেছি আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ কেন মেরেছিল, কি জন্য মেরেছিল, এটা তুমি নিশ্চয়ই জানো। কেননা ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বলেন ঠিক কিনা? অনুপরিমাণ ভালো কাজ কেউ যদি করে তাও আল্লাহ দেখাবেন, আবার অনুপরিমাণ কেউ যদি মন্দ কাজ করে তাও আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, ওই যে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভূতি প্রকাশ করলেন। তিনি 2 হাতে 2টা পতাকা নিয়েছেন, একটা সাদা পতাকা আর একটা কালো পতাকা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়েকজন পাশে আছে। নবীজি আমার একেবারে মূল ফটক দিয়ে মক্কায় প্রবেশ করলেন। আপনার ভিতরে বোধহয় চিৎকার আসলো না। বিশ্ব নবীজি 7 বছর কয়েক মাস পরে মক্কার প্রথম ফটকে ঢুকেছে 2 হাতে 2 পতাকা নিয়ে, কালো পতাকা আর সাদা পতাকা নিয়ে প্রবেশ করলেন। কাবার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে অসংখ্য মূর্তি রয়েছে। নবীজি নিজের হাতে সেগুলোকে সাহাবায়ে কেরামদের নিয়ে ভাঙলেন। ভেঙে সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা রে, আর দেরি করো না, যে মালিক বিজয় দিয়েছে, মালিকের জন্য সেজদায় অবনত হয়ে যাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। বিশ্বনবীজি বললেন, দাঁড়ায় যাও নামাজি। বিশ্বনবীজি নামাজ আদায় করলেন আর সাথীদেরকে ডেকে বললেন, সাথীরা আগামীকাল বিজয় অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ বললেন না? আগামীকালের জন্য একটা মঞ্চ তৈরি করো, আর ওই বিজয়ের আসনে বক্তব্য দিবেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি বক্তব্য দিবেন বিজয়ের আসনে। আল্লাহু আকবার কোন। বিজয়ের আসনে যখন নবীজি বক্তব্য দিবেন, সেই আসনের সামনে শ্রোতা থাকবে কারা? এই জিনিসটা যদি আজকের মাহফিলে অনুভব করতে পারেন, আপনি ইসলাম বোঝার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ক্ষমার নীতি কাকে বলে? যার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাহমাতাল লিল আলামিন। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের 5 তারিখে যখন বিজয় হলো, কিছু লোক চোখের পানি ছেড়ে আমরা মাটিতে লুটে পড়লাম সেজদায় মালিকের কাছে।
আর কিছু লোক আবার ওই দিন কে কবে মার দিছে, কে কার দোকান দখল করছে, কার সুন্দরী মেয়ে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তার জন্য দৌড় আরম্ভ করছে। মিথ্যা কথা বলছি নাকি? আমাদের জেলা আমির আমাকে নিজে বলেছেন, আমাদের বক্তব্য দিতে যা বলেছেন, যে জেলা অফিসে ডিসি অফিসে নিয়ে আমাদেরকে নিয়ে বসেছে এবং অন্য দলের নেতাদের নিয়ে বসেছে। যতবার অফিসাররা, আর্মি অফিসার জিজ্ঞাসা করেছে, আমাদের দলের কোন নেতা কর্মীতে ওদের সন্দেহ নাই যে এরা মানুষের ক্ষতি করতে পারে। অন্য দলের নেতাদেরকে ডেকে বলল, আপনাদের নেতাদেরকে বলে দেন এরকম বিশৃঙ্খলা আপনারা ছাড়া কেউ করতে পারে না। বলো আল্লাহু আকবার। আপনার ভিতরে এই অনুভূতি হয়তো আসতেছে না, কিন্তু আমার কলজে ফেটে যেতেছে আজকে। তার কারণটা হলো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গত 6 অক্টোবর গিয়েছিলাম নীলফামারী সদরে। বক্তব্য দিতে গিয়ে যখন উপজেলা দায়িত্বশীল এসে দেখা করলেন, আমার চোখে পানি এসে গেল। আমি কোনোদিন ওদের দেখি নাই। বললাম, হুজুর এত বছর নীলফামারী সদরে প্রোগ্রাম করলাম, কোনোদিন তো আপনাদের দেখলাম না, আজকে আইছেন কেন? বলে, বাবারে মামলা মাথায় নিয়ে লড়তে লড়তে আমাদের জীবন প্রায় পঙ্গু হয়ে গেছে। গতকাল প্রায় 70 বছরের বৃদ্ধ মানুষ আপনার মেহেরপুরের গাংনী উপজেলা আমির, সংগ্রামী আমির, আমার সঙ্গে দেখা করলেন। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? বলে, বাবা গত 15 বছর প্রায় জেলখানার মধ্যে আমার কেটেছে। এইভাবে নিপীড়ন নির্যাতন যারা করেছিল তাদেরকে আমরা সাধারণ ক্ষমা যখন ঘোষণা করলাম, যারা সাধারণ ক্ষমা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলো তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি মঞ্চ তৈরি করেছেন, এখন বক্তব্য হবে। বক্তব্যের শ্রোতা কারা? ভালো করে খেয়াল করেন। নবীজির চোখের সামনে বসে আছে তারা যারা নবীজির চাচা বীর আমির হামজার কলজাটা চিরে ফেরে ভিতর থেকে কলিজা বের করেছিল, বুকটা চিরে চাপিয়ে খেয়েছিল। নবীজি আমার হিন্দাকে ডেকে বলেছিল, হিন্দারি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমার কোনো বাধা নাই, কোনো দুঃখ নাই, তবে একটা কথা তোমাকে বলি, আমার দিকে যেন তুমি নজর না দাও, অর্থাৎ আমার চোখ যেখানে যায় সেখানে তুমি থাকো না, একটু আড়ালে থাকার চেষ্টা করো, কেননা তোমাকে দেখলে আমার চাচা বীর আমির হামজার কথা মনে পড়ে যায়। আমিও বিরোধী দলের নেতাদেরকে বলি, যাদের প্ররোচনায়, যাদের প্রচেষ্টায় মাওলানা মতিউর রহমান নিজামীর গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় মোল্লা কাদেরের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আলী হাসান মুজাহিদের গলায় দড়ি দেওয়া হয়েছিল, যাদের প্রচেষ্টায় আল্লামা সাইদিকে 13 বছরের ঊর্ধ্বে সময় জেলের ভাত খেতে হয়েছিল, তারা একটু সামনে কম আসবেন। আপনাদের দেখলে আমাদের প্রিয় অভিভাবকদের কথা মনে পড়ে যায়। আমরা তাদেরকে ভুলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এ জীবন নয়। বিশ্বনবীজি বক্তব্য দিবেন, সব আতঙ্কে না জানি আজকে কোন পরিস্থিতির শিকার হয়। আল্লাহর নবী বক্তব্য দিতে যায় তায়েফের কথা মনে করেন নাই, বক্তব্য দিতে যায় আবু তালেবের গিরিপথের কথা মনে করেন নাই, বক্তব্য দিতে যায় রাত্রের অন্ধকারে ফিরে যখন মদিনায় যাইতেছিলেন তাও নবীজি মনে করেন নাই। বক্তব্য দিতে যায় বলেছে, আমার কাছে তোমরা কি আশা করো? বলে, আপনার কাছে আশা করি আপনি রহমতের নবী, দয়া করবেন। বিশ্ব নবী বললেন, কয়েকজন বাদ রেখে তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। বলে আল্লাহু আকবার। আমরাও কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়েছি, তবে দাগী আসামি যারা তাদের নিশ্চয়ই আমরা ক্ষমা। কথা বলেন না কেন? আমাদের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ঝিনাইদহের এমপি আনার হত্যার মামলার আপনারা আজ পর্যন্ত কুল কেনারা শোনেন নাই, কিন্তু ওই এলাকায় গিয়ে কি একটা করুণ কাহিনীর কোন ঘটনা আপনি শুনেছেন? শোনেন নাই। এই সেই আনার যার সামনে শিবিরের নেতাকে ধরে নিয়ে এসে উপর্যুপরি নির্যাতন করার পরে এলাকার মানুষ এসে বলেছিল, একে ছেড়ে দাও, আর রাজনীতি করবে না। এলাকার লোককে মিথ্যা আশ্বাস করে রাত্রের অন্ধকারে
ক্রস ফায়ার দিয়ে মেরে ছেলেটার চোখ উঠিয়ে দেওয়া হয়েছিল। বাবা পরের দিন লাশের কাছে এসে বলেছিল, আমার মনে অপরাধ করেছে, তাকে মেরেছে কোনো দুঃখ নাই, তার চোখ কি অপরাধ করেছে? আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। ওর তো শুধু চোখ উঠানো হয়েছিল, এর আবার গোস্ত নাকি কলকাতায় কাবাবে পরিণত হয়েছে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মানুষকে জ্বালানো ভালো কাজ নয়, মানুষকে নির্যাতন করা ভালো কাজ নয়। মানুষকে নির্যাতন তো করেছ তো কপালে আগুন লেগে যাবে, এই আগুন থামাতে পারবা না কোনো পানি দিয়ে। বলেন ঠিক কিনা? তুমি যখন একজনের সন্তানকে খুন করেছো, ওই বাড়ির কাছে গিয়ে কান লাগিয়ে শোনো, মা হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বুক যারা খালি করেছে তাদের বুক তুমি খালি না করা পর্যন্ত তুমি দুনিয়া শেষ করো না। বলেন ঠিক কিনা? মায়ের দোয়া মঞ্জুর হয়ে যায় আল্লাহর দরবারে, এই দোয়ার থেকে কেউ বাঁচতে পারবে? আমার বন্ধুগণ, নবীজি আমার সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও একে অন্যকে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করবেন, একজন আর একজনকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ কোন নাকি? ভালো করে বলেন ইনশাআল্লাহ। ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ? যে এই কথাটা বলার পিছে কারণটা হলো, কোন ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে এর চেয়ে বড় মহৎ পরিচয় আর কিছুই হতে পারে না। বিশ্বনবীজি মসজিদে নববীতে বসে আছেন, আবু বকর হযরতে ওমরও আছেন। এক ইহুদি ঢুকে বললেন, ঢুকে বিশ্বনবীর সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে অপমানিত হবে, সাহাবায়ে কেরামের সামনে তিনি অপমানিত হবেন, এই কথা কি কোনোদিন কল্পনা করা যায়? বলেন। আজও বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বুকে মুসলমানেরা নবীজিকে 1400 বছর পার হয়ে গেছে, কানে শুনেছে, চোখে দেখে নাই, এরপরও কিন্তু ওই নবীর জন্য ভালোবাসা এমনও আছে, এমনও মুসল্লি আছে নবীদের জন্য কলিজা পর্যন্ত বের করে দিয়ে দিবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাপতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, তাকে দাও। পৃথিবীর কোন নেতার চরিত্র দিয়ে তোমার সফলতা আসবে না। বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন নেত্রীকে অনুসরণ করে কোনদিন ইহকাল পরকালের সফলতা অর্জন করা যাবে না। সুতরাং তাকে অনুসরণ করো, যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি পেশাব করা দেখি হযরত ওমর তেরে গেলেন, ধরবেন। বিশ্বনবীজি ডেকে বললেন, ওমর রে, তারে পেশাব করতে দাও, মাঝখানে বন্ধ করো না। মাঝখানে যদি বন্ধ হয়ে যায় কিডনিতে প্রেসার পড়তে পারে, সুতরাং এভাবে তাকে বন্ধ করে দিও না। পেশাব যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, বালতি ভরে পানি নিয়ে এসো আর ওই জায়গায় ঢেলে দাও, ধুয়ে দাও। এই দৃশ্য দেখে ইহুদি ডেকে বলল, নবীজি এই আদর্শের কাছে আমি হার মেনে গেলাম, আদর্শের কাছে হার মেনে গেলাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনকে ঠিক এইভাবেই পরিচালিত করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার পরিবার পরিজনকে ডাকেন, তাদেরকে ক্ষমার জন্য আপনি অফার দেন, যদি না মানে আপনি অন্তত বিনয়ী হয়ে তাদেরকে ক্ষমা করে দেন। বলেন ঠিক কিনা? আপনার প্রতিবেশীকে ডাকেন, কোন সেই প্রতিবেশী যা আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দিবে, আপনি তার কাছে ছুটে যান, ক্ষমা চান, হাত ধরে বিনয়ী হয়ে যান। আপনি দেখবেন আপনার সঙ্গে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে, কেউ আপনাকে আর খারাপ ভাষায় গালি দিবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি আলোচনা করতেছিলাম সূরা আরাফের কত নম্বর আয়াত? 199 নম্বর আয়াতে ক্ষমার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং আগামী দিনের জন্য যেটা আমি আপনাদের বলবো, আমরা যদি ক্ষমার নীতি অবলম্বন করতে পারি, একজন আর একজনের যদি ক্ষমা করে দিতে পারি,
আওয়ামী লীগ করেছে না বিএনপি করেছে না জামাত করেছে না জাতীয় পার্টি করেছে, এ দেখার কোনো সময় নাই। আমার আপনার কাছে একটাই পরিচয়, লোকটা মানুষ। চিল্লা বলেন ঠিক কিনা? লোকটা কি? লোকটা মানুষ। আলহামদুলিল্লাহ। আপনার কি কষ্ট পাইছেন? আমি আর 15 মিনিট কথা বলবো আপনাদের সামনে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এরপরে আপনাদের মনোনীত বক্তা ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ তিনি চলে আসবেন, আলহামদুলিল্লাহ কোন। এর পূর্বে আমাদের শিল্পী মশিউর রহমান ভাই তিনি আবার তার সুললিত কণ্ঠে সুর সম্রাটের ভূমিকা পালন করবেন, আলহামদুলিল্লাহ কোন। এই সেই ভাই আমার আবুল কালাম আজাদ ভাই কুমিল্লা চলে গেলেন, আমাকে বললেন তুমি শেষে ওয়াজ করো। আমি শেষে বক্তব্য দিলাম, আমি ভাইকে বললাম আপনারও যাওয়া যাবে না, আপনি গান গেয়ে আমার কাছে বসে থাকেন, সুবহানাল্লাহ কোন। দুই ভাই মাহফিল শেষ করে আসরের সময় রওনা দিলাম। যাওয়ার সময় শুধু এতটুকু কথা আমার প্রিয় ভাই বলছিল, আমার চিরজীবন মনে থাকবে। বলছিল, মাশাআল্লাহ তুমি যা বলো একটু সতর্ক হয়ে বলো, তোমার কথায় কিন্তু বাতিলদের একটু ভিতরে বেশি লাগতে পারে। আমার সেই ভাই, আল্লাহ পাক ভাইয়ের ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন, বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, তিনটি বিষয়ে কথা বলতে গিয়ে শুধু ক্ষমান্বিত অবলম্বন করুন কথা বলতেছিলাম। ওয়ামুর বিল উরফি, 2 নাম্বার হলো আপনি মানুষকে সৎ কাজের আদেশ দিন। জোরে বলেন, কি কাজের আদেশ দিন? সবাইকে বলতে হবে, কি কাজের আদেশ দিন? সৎ কাজের আদেশ কি বাংলাদেশে আমরা ঠিক মতো দিতে পেরেছি? এই যে দেখছেন থামে যে গেছেন, পাগল খেপায়েন না। এই জন্য আমি আপনাকে বলছি একটু ভালো করে উত্তর দেন, সৎ কাজের দাওয়াতকে ঠিক মতো দিতে পেরেছি? আমার জানা মতে এখানে মদ পান করতেছে, মদ পান করো না তোমরা, এই কথাটুকু হলো সৎ কাজের আদেশ। যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছেন পান করতে, ওটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নাম হলো অসৎ কাজের বাধা প্রদান করা। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুদ খাওয়া যাবে না, এ কথা বলা হলো সৎ কাজের আদেশ। আর সুদের রাস্তা বন্ধ করে দিয়ে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা নয়, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করার নাম হলো অসৎ কাজের বাধা প্রদান করে ন্যায় প্রতিষ্ঠা করা। বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? তাহলে এইবার কিন্তু আরো কড়া কথা আসবে, মেহেরবানি করে খেয়াল করেন। আমার সমাজে সৎ কাজে আদেশ দেওয়ার মতো কোনো পরিবেশ আমার জানা মতে 100% অতীতে ছিল না, এখনো 50% নাই। যদি থাকতো তাহলে কুষ্টিয়ার মাহফিলে সাদিকুর রহমান আজহারিকে যায় মানুষের টাকা চুরি করে খাওয়া চেয়ারম্যান তাকে বক্তব্য দেওয়ার আগেই তাকে কড়া ভাষায় অপমান করতে পারতো না। কথা বলেন না কেন? পারতো? সাদিকুর রহমান আজহারি ভাই আমার কলিজার এক অংশের এক বক্তা, আলহামদুলিল্লাহ কোন। আমি অনেক ভালোবাসি তাকে, কেন আমাকে সে অনেক ভালোবাসে। কার জন্যে? আল্লাহ পাকের জন্য। সংগ্রামী ভাইয়েরা আমার, শুধু অসৎ কাজের বাধা প্রদান বন্ধ রাখেন, সৎ কাজের আদেশ আমরা দিতে পারি নাই। কিভাবে দিবেন আপনি? বাংলাদেশের সমস্ত মসজিদগুলো, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বামপন্থীরা দখলে নিয়েছিল। উত্তর দিতে হবে। একটু পরে আমার ফ্লোর ছেড়ে দেবো, আমি টাইম 1 মিনিটও নেব না। আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ গোটা মসজিদগুলো থেকে তুলে দেওয়া হয়েছিল। মসজিদের মেম্বারে তাদেরই চাকরি টিকে থাকতো যারা বাতিলের 5 আটা গোলামি করে বক্তব্য দিতে পারত। মিথ্যা কথা বলেছি? জোরে বলেন, মিথ্যা কথা বলেছি? মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি যেখানে হওয়ার কথা ছিল মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষগুলো, সেখানে আল্লাহর প্রতি মানুষগুলো যাদের বিশ্বাস আছে সেখান থেকে তুলে দিয়ে উল্টো ধর্ম নিরপেক্ষ মতবাদীদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? বছরান্তর একদিন তাফসির মাহফিলের আয়োজন করে বড় একটা টুপি মাথায় দিয়া পাশে বসে থাকতো আর বলতো, হুজুর ওয়াজের নামে রাজনীতি যেন না হয়। কি হয়? ওয়াজের নামে যেন রাজনীতি না হয়। আমি বলছি, ওয়াজের নামে রাজনীতি যদি না হয়, আল্লাহ যদি করে থাকেন, তাহলে কোনো বক্তা যদি রাজনীতির কথা না বলে, মনে রাখতে হবে ও বক্তাও পরিপূর্ণ ঈমানদার নয়, ও বক্তা হলো মুনাফিক।
ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কাপাসিয়ার মুসলমান নরনারী, এবার ভালো করে শোনো। আল্লাহ বলছেন, যারা ক্ষমতা পাওয়ার পরে যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে নাই, কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা যদি করত, তাদের সৎ কাজের আদেশ হতো। বলেন ঠিক কিনা? এই সৎ কাজের আদেশ কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে নাই, ওরা হলো কাফের। দেখছেন তো, কিছু লোক ওই পাশ নয় ঠিক, এই পাশ থেকে কিছু লোক এরকম মুসলমান হয়ে জান্নাত পার দেওয়া যাবে না। কথা কি আপনাকে বোঝাতে পেরেছি? ওখানে মামুর কোনো পরিচয় নাই, একেবারে খোলামেলা কথা। আইয়ুকুম আহসানু আমালা, আমল আছে তো সব আছে, আমল নাই তো পিট না খেতে হবে। বলেন ঠিক কিনা? একদম ক্লিয়ার কথা। আমি হুজুর আর খেজুর যা কেনা হয় সবার একই চিন্তা। আমার বন্ধুগণ, যারা আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তারা ফাসিক। এইবার দেখবো কেউ ঠিক মতো বলে কিনা। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো জালেম। প্রিয় ভাই সব, বিগত যারা ক্ষমতায় ছিল তারা শুধু মুসলমানই পরিচয় দেয় নাই, বরং তারা বলেছে আমরা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে ফাটাই দিছি। ফাটাইছে না? কথা বলেন না কেন? ফাটাইছে নাকি? এমন ফাটাইছে যে ঠাকুর গায়ে উদ্বোধন হওয়ার আগেই ফেটে গেছে। কেননা আপনাকে খেয়াল রাখতে হবে, 400 কোটি টাকা যদি পিয়ন যদি দুর্নীতি করতে পারে, না জানি বুবুজান কত নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার কথার জবাব আমি পাইলেই আমার আত্মা খুশি। আপনারা কেউ খুশি না হলে আরশের আজিমের মালিক খুশি হলেই হলো। এক নাম্বার কথা হলো, বিগত দিনে যারা ক্ষমতা চালিয়েছে তারা নামে মুসলমান ছিল না কাফের ছিল? এই যে বুঝাতে পারলাম না আমি আপনাকে চাচ্ছি, তারা তো কাগজে কলমে সব জায়গায় ছিল মুসলমান। কথা কন না কেন? তসবিহ পড়েছে, এমনকি শামীম ওসমানের মতো মানুষ 70 রাকাত দিনে নফল নামাজও পড়েছে। কথা কয় না? নফল নামাজ পড়ে এসে বলছে খেলা হবে, আসেন আসেন খেলা হবে। এরপরে কাউয়া কাদের তিনি তো আবার বলেছেন জ্বালা বড় জ্বালা। এখন সে কোশালা কোথায় আছে তা আল্লাহই জানে, ওই জ্বালা আর নাই। ছেলে পেলে খুব দুষ্টু, একটা গান বের করে ফেলেছে। অবাক করা বিষয় হলো যে ওরা এত কিছু পায় কোত্থেকে, ছেলে পেলে এত চিন্তা ভাবনা করে। আল্লাহ ওদের চিন্তার উপরে বরকত দিক, বলে না আমিন। ছেলে পেলে বের করছে, তুমি ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি কছে নাকি? সুর সম্রাটের সামনে কি সুর দেওয়া ঠিক হবে? দেব? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। কথা বলেন ঠিক কিনা? আর সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। তারপরটা আপনারা বলেন। হারি পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও গেদা, ভালো হয়ে যাও। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছেলে পেলে খুব দুষ্টু বলে ফেলে দিয়েছে। তো অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তারা ছিল নামে মুসলমান, বড় বড় গরু কোরবানি দিয়েছে, সব করেছে। কিন্তু আল্লাহ বলছেন ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র ক্ষমতা না চালায় তাহলে তারা ফাসিক। এক নাম্বার কি? আরো জোরে বলেন কি? আরো জোরে কি? 2 নাম্বার হলো জালেম। আরো জোরে বলেন কি? 3 নাম্বার হলো কাফের। কিয়ামতের দিন দেখা হবে, যেদিন হাত সুন্দর করে পেঁচায়া বেঁধে নিয়ে আসামিদের নিয়ে যাবে। গত 2 দিন আগে আদালতে দেখলাম হাসানুল হক ইনু অনেক তাফসির করেছেন পার্লামেন্টে। কথা কন না? মমতাজের সঙ্গে পাল্লা দিয়ে প্রধান দ্বিতীয় বক্তার ওয়াজ করেছেন।
মৌলবাদ 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 সব শেষ করে দিল, একেবারে সব শেষ হয়ে গেল। ওরা মৌলবাদের মিছিল দেখে আজাহারের দেশ থেকে তাড়ায় দিয়ে বলল, আমরা এখন শান্তিতে থাকতে চাই। কিন্তু বড় বিপদ, সেখানে আবার হানিফ সাহেব ডেকে বলল, দেশে আর কাওয়ালি গান হয় না, এখন যেদিকেই থাকাই শুধু মোল্লাদের কোরআনের কথা শোনা যায়। আল্লাহু আকবার কম। সুতরাং ওয়ামুরু বিল উরফি, সৎ কাজের আদেশ দিন। আপনার বুকে সাহস থাকলে ঘোষণা দিন, যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরেও যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে নাই, আল্লাহর ভাষায় তারা হলো কাফের। একটু চিৎকার দিয়ে বলতে হবে তারা কি? এই যাওয়ার সময় এই নারানি দিয়ে কি লাভ হলো? একটু পরে তো চলেই যাব, ঠিক কিনা বলেন? এই নারানি দিয়ে কি লাভ হলো? জনা যা দিছেন আপনি বেঁচে থাকেন, তবে ইসলামের শত্রুর হুঁশিয়ার সাবধান, মাথা আপনারও ফাটতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাচ্ছি, এরপরে ওয়ারিদ আনিল জাহিলিন, আপনি জাহেলদেরকে পরিহার করে চলুন, মূর্খদের সঙ্গে তর্কে জড়াবেন না। আপনি দেখবেন ওরা উল্টে ফতোয়া দেয়, ইসলামের নামে রাজনীতি নাই। শোনা বলে কি, 18 বছর মাদ্রাসায় পড়ে গবেষণা করে আলেমরা জানলো না রাজনীতি আছে কিনা, উনি ফতোয়া দিচ্ছেন কলজায় বোম মারলে আরবি অক্ষর বের হয় না, বলে ইসলামের নামে রাজনীতি চলবে না। কথা কন না কা? আজবে বাংলাদেশি, আজবে বাংলাদেশি, কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। কত অপরাধী গড়ে যে রাস্তা, কোরআনের পাখি ছিল বন্দি জেলখানায়। নেই সম্মান আলেমদের আজ, জোরে বলেন ঠিক কিনা? নেই সম্মান আলেমদের আজ, কি বলবো কিছু? আজব এই বাংলায়, জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। কত মসজিদ কমিটি আজ পদ পদবীর লোভে, বলবো নামাজ কালাম না পড়লেও মাশাআল্লাহ টুপি দিয়া গড়ে। আল্লাহ হেদায়েত দিক, আমার আর কোনো কথা নাই। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় বিদায় নিচ্ছে আজকের এই কোরআনের মাহফিল থেকে। দেখা হবে অন্য কোনো মাহফিলে। এত সময় সবাই ভালো থাকবেন, কোরআনের পথেই প্রত্যাশা মহান আল্লাহর কাছে। বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।